আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে হজরত মুসা আলাইহিসসালাম এবং ফেরাউনের ঘটনা আলোচনা করব। হজরত মুসা আলাইসাল্লাম সামনে নদী আর পেছনে ফেরাউনের 6 লক্ষ সৈন্যের বিশাল বাহিনী। এই অবস্থা দেখে মুসা আলাইসাল্লামের সাথী সঙ্গীরা বললেন, আমরা তো ধরা পড়ে গেলাম। পিছনে 6 লক্ষ সেনাবাহিনী আর সামনে নদী, আমরা যাব কোথায়? এত দাত সত্ত্বেও হজরত মুসা আলাইহিসসালাম ঘাবড়ায়নি। তার অন্তরে এই দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদের সঙ্গে থাকলে ফেরাউনের 6 লক্ষ বাহিনী আমাদের কিছুই করতে পারবে না। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, না না, কখনোই হতে পারে না। আমার রব আমাদের সাথেই আছেন। অবশ্যই আল্লাহ আমাদের সাথেই আছেন। আমাদেরকে এই দুশমনের হাতে লাঞ্ছিত করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো, হে মুসা, তুমি সমুদ্রে আঘাত করো। এরপর এক আঘাতে 12টি রাস্তা হয়ে গেল। সবাইকে নাজাতের ব্যবস্থা করে দিলেন। এখানে শর্ত হলো আল্লাহকে সঙ্গী করে নিতে হবে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম, যদি আল্লাহর রহমত, আল্লাহর দয়া সব কিছু আপনার সাথে থাকে, তাহলে আল্লাহর রহমত, দয়ার উপরে আর কিছুই থাকে না। এমনকি শত্রুও তার কিছুই করতে পারে না। আর আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ছিল হজরত মুসা আলাইহিসসালামের। তাই এই বিশ্বাসের প্রতিবন্ধকতায় আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছিলেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আল্লাহর উপর আস্থা অর্জন করি, বিশ্বাস অর্জন করি। তাহলে আল্লাহ আমাদের সবার মনের আশা পূর্ণ করবেন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি ঘটনাটি ভালো লেগেছে। ঘটনাটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।